লুকিয়ে লক্ষ্য রাখছো কেমন? তখন পেডি বলে, আমি যখন ব্যস্ত থাকি তখন তুমিও তো আমাকে লক্ষ্য করো। আর এসব বলতে বলতেই পেডি রাগ করে সেখান থেকে জঙ্গলের একদম ভিতরের দিকে চলে যায়। তখন সে একটা পাথরের মূর্তি দেখতে পায়, যার আশেপাশে মানুষের অনেকগুলো মাথা খুলি পড়েছিল। তারপর সে দেখতে পায় কিছু আদিবাসীরা দৌড়ে এই দিকেই আসছে। তাই সে দ্রুত তাদের মতো করে সারা শরীরে কাদা মেখে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে আর দেখতে থাকে তারা কি করছে। অন্যদিকে এত সময় ধরে পেডি বাড়ি না ফেরায় লিলি খুবই চিন্তায় পড়ে যায়। তাই সে পেডিকে খুঁজতে বের হয়। আর এদিকে আদিবাসীদের পুজো শেষ হয়ে যায়, আর একজন আদিবাসী হঠাৎ করে পেডিকে দেখে ফেলে। পেডিও কিছু বুঝতে না পেরে তারা যেভাবে তাদের মূর্তিকে ভক্তি করছিল সেভাবেই সেও দেখায়। তাই ওই আদিবাসীটি তাকে কিছুই না বলে তার দিকে হেসে চলে যায়। তারপর পেডি সেখান থেকে তাদের একটি বর্ষা নিয়ে চলে আসে। আর লিলি তাকে একদম কাদামাখা অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। পরে সে পেডিকে পরিষ্কার করিয়ে দিতে দিতে পেডি তাকে সব ঘটনা খুলে বলে। তারপর তারা একজন অন্যজনকে জড়িয়ে ধরে এবং চুম্বন করে, এবং পরের দিন তারা সারার কবরের পাশে গিয়ে সারা শেখানো নিয়ম অনুযায়ী একজন আরেকজনকে বিয়ে করে এবং দুজন দুজনকে আংটি পরিয়ে দেয়। তারপর থেকে তারা দুজন কাপলের মতো করে থাকতে শুরু করে। পেডি মাছ ধরে আনে আর লিলি তা রান্না করে। লিলি বাসার সব কাজগুলো করত আর বাইরের সব কাজ পেডি নিজেই করত। তো একদিন তারা নিজেদের মতো করে কাজ করছিল আর হঠাৎ দেখতে পায় একটি জাহাজ তাদের দ্বীপের খুব কাজ দিয়ে যাচ্ছে। এতে পেডি লিলিকে তাড়াতাড়ি আগুন জ্বালাতে বলে, কিন্তু তারা হঠাৎ দেখতে পায় ওই জাহাজ থেকে একটা নৌকায় করে কিছু মানুষ তাদের এই দ্বীপেই আসছে। তাই তারা লুকিয়ে পড়ে। আর পেডি তার দূরবীন দিয়ে দেখতে পায় সেখানে একটি লোক দূরবীন দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। আর সেখানে কয়েকজন লোকের সাথে একজন মেয়েও ছিল। লিলি মেয়েটির কথা শুনে অবাক হয়ে যায়, আর পেডি তার থেকে দূরবীন নিয়ে তাকে দেখার চেষ্টা করে। আর লোকগুলো তীরে এসে পৌঁছালে তারা গাছের আড়াল থেকে বেরোয় আর লোকগুলোর সাথে দেখা করে। পেডি সেখানকার ক্যাপ্টেনের সাথে সাক্ষাৎ করে এবং তার পরিচয় দেয়। এরপর তারা জানতে পারে তারা এখানে ঘুরতে এসেছে। আর ক্যাপ্টেনটি তার মেয়েকে নৌকা থেকে নিয়ে এসে লিলির সাথে পরিচয় করিয়ে দেয়। লিলি মেয়েটির সুন্দর জামাকাপড় দেখে অনেক অবাক হয় আর ধরে দেখতে থাকে। এরপর মেয়েটি তখন জানতে পারে যে আসলে এখানে পেডি হচ্ছে লিলির স্বামী, কিন্তু তবুও সে পেডিকে মনে মনে পছন্দ করে ফেলে। তারপর পেডি আর লিলি তাদেরকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং ভালোভাবে আপ্যায়ন করে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যখন তারা সবাই কথা বলছিল তখন তাদের সঙ্গে থাকা নাবিক লোকটি পেছন থেকে লিলির দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। পরের দিন সকালে মেয়েটির বাবা পেডি এবং লিলিকে কিছু জামা কাপড় দেয়, যেগুলো পেয়ে ওরা খুবই খুশি হয়। কিন্তু ওরা বুঝতে পারে না এগুলো তারা কিভাবে পরবে। তাই মেয়েটি তাদের সাহায্য করে। এরপর মেয়েটির মেকআপ বক্স দেখে ওরা অনেক অবাক হয় আর এর ব্যাপারে জানতে চায়। তখন সে সেখানে থাকা একটা আয়নায় নিজের চেহারা দেখে অবাক হয়ে যায় আর বলে তার স্কিনে এগুলো কি হয়েছে। তখন মেয়েটি বলে যে যখন রোদে থাকলে এগুলো দেখা দেয়। তখন মেয়েটি সাথে সাথে একটা পারফিউম দিয়ে লিলি আর পেডির সাথে দুষ্টামি করতে থাকে। এতে তারা বুঝতে না পারে বিচলিত হয়ে যায়। কিন্তু মেয়েটির পেডির প্রতি অতিরিক্ত আগ্রহ দেখে লিলি বুঝতে পারে ঠিকই, কিন্তু তখন তাকে কিছুই বলে না। পরবর্তীতে আমরা দেখতে পাই মেয়েটি তাদের দুজনের সাথে গল্প করছে আর তাদের জিজ্ঞেস করছে তারা কিভাবে সময় কাটায়। তখন তারা সব কিছুই বলতে থাকে, যেমন তারা বসে থাকে, ঘুমিয়ে থাকে, একসাথে ডান্স করে, খেলা করে, এমনকি তাদের ব্যক্তিগত জীবনের সব কার্যক্রমের কথাও বলতে থাকে। এতে মেয়েটি খুবই অবাক হয় আর সাথে সাথেই তারা দুজনে হাত ধরে ছোট বাচ্চাদের মতো কবিতা বলে নাচতে থাকে। এটা দেখে মেয়েটিও পিগের সাথে নাচতে চায় আর পেডিও এতে রাজি হয়ে যায়। আর ওদের ডান্স দেখে লিলির খুবই খারাপ লাগে, তাই সে মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টা তারা পাত্তা না দিয়ে আবার আগের মতো নাচতে থাকে। কিন্তু পরে আমরা দেখতে পাই লিলি পেডির সাথে নাচতে চায় আর পেডিও এতে রাজি হয়ে যায়। আর এদিকে লিলিও মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর গোসল করে ফেলে। কিন্তু লিলির গোসলের সময় সেই নাবিক লোকটি তার দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে মেয়েটিও পেডিকে তার নৌকার ভিতরে আসতে বলে আর সে তার নিয়ন্ত্রণ হারিয়ে রাজিও হয়ে যায়। আর এদিকে লিলি যখন গোসল শেষ করে ফিরছিল আর লিলি তখন পেডিকে চিৎকার করে ডাকতে ডাকতে দৌড়ে বাড়িতে চলে আসে, কিন্তু পেডি তখনও শুনতে পায় না। এদিকে মেয়েটি পেডিকে তার ভালোবাসার কথা জানালে পেডি তাকে অস্বীকার জানায় এবং বলে সে লিলিকেই ভালোবাসে। এদিকে লোকটি লিলিকে বাড়িতে এসে তার সেই মুক্তাটি দিয়ে দিতে বলে, কিন্তু সেটা সে দিতে চায় না এবং বলে এটা পেডি তাকে তার জন্মদিনে দিয়েছে। কিন্তু লোকটা তাকে খুঁজে পায় এবং সেটা নিয়ে নেয়। এদিকে লিলির চিৎকার শুনে পেডি দৌড়ে বাড়িতে চলে আসে আর লোকটি লিলিকে ধরার ঠিক ওই মুহূর্তেই তার সাথে পেডির সংঘর্ষ হয় এবং দুজনে মারামারি করে। কিন্তু লোকটি তার কাছে থাকা বন্দুক দিয়ে পেডির দিকে গুলি ছোড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে তা পেডির
গায়ে লাগে না। আর অন্যদিকে এসব গুলির আওয়াজ শুনে মেয়েটি তার বাবার সঙ্গে বাকিরা সবাই নৌকায় করে সেখান থেকে চলে যায়। কিন্তু পেডি যেহেতু নাবিকটির সাথে মারামারি করে পেরে উঠছিল না, তাই সে বুদ্ধি করে লোকটিকে সেই শার্কের এলাকায় নিয়ে যায় আর পেডি সেখান থেকে চলে যায়। কিন্তু লোকটি সেখান থেকে পালাতে পারে না, তাই শার্ক তাকে খেয়ে ফেলে। আর এদিকে পেডি লিলির কাছে ফিরে আসলে লিলি তাকে জানায় যে সে মা হতে চলেছে, এবং সে আরও বলে যে সে তার সাথে এখানেই থাকতে চায়। আর এতে পেডি অনেক খুশি হয়। আর এভাবেই এই মুভিটির দ্বিতীয় পার্ট শেষ হয়।